এ নেশাকুর পোলা বাইন্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা বাইন মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। এমন বন্ধু থেকে সাবধান, সে তোমার বন্ধু না, সে কাল সাপ তোমার শত্রু, তোমার জীবন নাশ করে দিব। এই পোলা তো হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায়। মা বাবা ওই নেশাকুর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে। আজকের ওয়াজটা, এই ওয়াজের অংশটা নেশাকুরদের জন্য। রুম দেশের ওই মা বলে, আমার সন্তান আমার স্বামীর দেওয়া সহজ সম্বল ছিল আমার নামাজের মুসল্লা। যা নামাজ আর কি, নামাজের মুসল্লা। আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য, মদ পান করার জন্য। একদিন নেশা কইরা ঘরে আসছে, আমি জিগাইলাম, ও ফুত, আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিস। বাবারে, তোর আব্বার শেষ একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আব্বা ওই নামাজের মুসল্লাটা কি করছো? ডাক দিয়া কয়, মা আজকে নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না। ওই টাকাটা আমি জোগাড় করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। আর ওই নামাজের মুসল্লাটা যে বেড়া কিনছে উনি বড় একজন আল্লাহর ওলি। মজা পাইবে, বড় কি? বড় আল্লাহর ওলি। উনি কইতে কেমন অভাবী, আর কিছু ব্যস্ত পাইছে না। কিতা বেছে? নামাজের মুসল্লা বেছে দিয়ার লাগিয়া। আরে কিসের চেঙ্গা শয়তান। আল্লাহর ওলি, আমি তার বাড়ি তালাশ করতে লাগলাম। ওই মা ফুতের দিকে ফুট নেশা করবার লাগে নামাজের মুসল্লাটা বেছে দিছ। চিন্তা করছেন কেমন শয়তান? শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কি শয়তান? ইন্টারন্যাশনাল শয়তান। দেখতে শুনি কাবজাব করতে করতে সকালবেলা চোখ ডলতে ডলতে বাইর হয়। আমি জিজ্ঞাসলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চুমেন নালা এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছাম, মাছটা কিনে না আরো থেকে বেচমু। আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে 500 নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দেয়, আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেস্তে? আমারে সেদ দেখায় কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম, তে বাবা খাইবো, আমারে না খাইবো, তেদি টাকা লইয়া গেছে গা। হুজুর আচ্ছা আপনি কনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি, এটা একবার যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর আজকে। প্রথমের কাহিনী আমি কইলাম, কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। এটা আবার কি তাই এটা খাইলে বলে শোর ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুতে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো, আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোনা তাহলে ঠিক আছে। আমি আপনার ফুতে কি পাগল হয়েছে? আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা কররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয়, এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কই, পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট, এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে ঘরের সামনে দাঁড়াইছে। আসেননি কেউ ঘরে। আমি একটা জিনিস দেখাইবার লাগাই, সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই, কে গো আমার ঘরের দরজার সামনে? উনি ডাক দিয়ে কই, নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল। এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই, হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয়, মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই, হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানটারে বালা বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যেহেতু আপনি নামাজের মুসল্লাটা দিয়া পরিবারের খবর নিতে আসছেন, ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু বালা বানিয়ে দিয়েন। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানিয়ে দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি
আমি চেষ্টা করব। আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তারার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়েন, আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু। এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজ তো ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়েন। বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর তোরে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে। তারা বাসাইবার লাগে মিশা কথা কইতেছেন। 3 জায়গায় মিশা কথা কম যায়, ঝগড়া সমাধান করার জন্য, কোন ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান মানে বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আমরা 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই কোন এটার দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে। ফুট বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি? ফুটে কয় মা কথা সত্য, বেচছাম কি? বলে ফুট তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কয় পুত্রে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুটে কয় আমি গেলাম আল্লাহর ওলির কাছে, কইলাম হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয় হু টাকার দরকার? বল হ। তার একটা পুটলি মোড়ায়া কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যে এত টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো, মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি। আগের যুগে মোহর দিয়ে দেন বনা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশা করা নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাফ দিয়া পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম। আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ পথ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ তো ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব। আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানুষে আমার দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যাই আমি আমার মারে কইলাম মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানুষে আপনারা সামনে দিয়া দেখলে সালাম দেয়, পিছন দিয়া দেখলে আপনার পিছন দিয়া সালাম দিয়া যাওয়ার পরে কয় গোলামের ফুকটা বড় দুষ্ট। এমন ফুংডা এলাকাত নাই। জীবন বানাইছে কেমন জীবন? না আলতের জীবন। এমন জীবন না বানায় এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানছে কয় দমকাটা মরছে, এটা আরো ভালো হয়েছে। কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধান, এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয় মা ও মা প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা আজকে দি মানুষ আমারে দেখলে রাস্তা থেকে পালায় জায়গা, যে জায়গায় যাইতাম নেশা করবার লাগা ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখে দেখে বাইকে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইর হয়ে আইসা ফুতেরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমা এটা কি কান্ড? হ্যাঁ কালা কালা মানুষ খারাপ না, বলেন বালা। হ্যাঁ বলে বালা। মারহাবা কোন? নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হইছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, কাছের মানুষ ছিলেন, কালা মানুষ। হ্যাঁ ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি যাই নামাজ পড়ে আসছি। 2 মাস হয়, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা। এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা
ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়া কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দশা আপনারও তো এই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে তুই কেমনে আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিছিলাম না। আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারা দি কালা। ফোলা কই যার কাছে যাই কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়া কইলাম, হুজুর ও হুজুর গো, আপনি আমারে যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়। আমার মাও আমারে গ্রহণ করে না। আমার মা কয় আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুত না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে, হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যেহেতু এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখিয়া দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরারে আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। কয়, তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করে জায়গা দেই? হুজুর কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন, আমি কার কাছে যাব? দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদি চাঁদের কদমে চাকরনি রাখি বায়া মারে। আমার পেশোয়ারি চাঁদের দরবারে চাকর নিরাখি বায়া মারে। নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। হারে নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। দয়া কইরা কবুল কর পেশোয়ারি গো, দয়া কইরা কবুল কর তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমারে। দয়া মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে। ছেলে ডাক দিয়া কয়, হুজুর নেশা কর্ম কেমনে? নেশার বাড়িখানায় গেছিলাম গো, ওই মানুষ আমারে দেখা ভয় পাইয়া মত তত ফালাইয়া দিয়া তারা ভাগ্যা গেছে গা। হুজুর ডাক দিয়া কয়, তাইলে এখন থেকে নেশা করবা না, ওয়াদা করো। খোলা কই, ওয়াদা আর নেশা করতাম না। মারহাবা কোন? তার আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? আল্লাহর ওলি কয়, বাবা ও বাবা, বাবা রে আয় আয়, এখন আমার কাছে আয়। আল্লাহর ওলি কয়, তারা 3 মাসে কোরআন শরীফ শিখাইছি, 1 বছরের মাথায় তারা হাদিসের জ্ঞান তার সিনার ভিতরে দিয়া দিছি। ও আব্বা
তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক এলেমওয়ালা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না। উনি কয় আমি আমার কদমে খারাপভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফালাইছি, আল্লাহর ওলির কাছে গেছি রে, আল্লাহর ওলিটা আমার এমনভাবে পরিবর্তন করে দিছে। আমি কোরআন শিখছি, আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত। এবার ওই অলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি। কয় বছর? আমরা তো দরবারে যান, মুড়ি ধুয়ে ফেললেন, শেষ কাম। কিন্তু দরবারে কিছু সবক দেয়, একটা বই জানা, বই জানা তালিম। জোহরের নামাজের পরে কি আমল, ফজরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল। আপনি তো দরবারে আমলই করেন না। তো ফিরের সম্পদ যেটা, ফিরের মোহাব্বত যেটা আল্লাহ পাওয়ার জন্য আপনার যে সবক দিছে, আপনি তো এটা পালনই করেন না। তো ভাইবেন কেমনে? কি কথা কন না কেন? ঠিক আছে না? আপনি না পালন করলে তো পাইতেন না, এটা যেই দরবারই হোক। সবক না পালন করলে আপনি আল্লাহ পাইবেন না, রাসূল পাইবেন না। কারণ ফিরের সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক। এই কথা কন না কেন? ঠিক কিনা? গভীর মনোযোগ দেন বাবারা, গভীর মনোযোগ দেন। 7 বছর ছিল খেদমতে। কয় বছর? 7 বছর খেদমতে। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর খেদমত তো করতেছি ভালো। হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে আব্বা তাড়াতাড়ি রেডি হও। হুজুর কেন? বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবো। মারহাবা, 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি সাথে সাথে রেডি হইলাম, আমার হুজুরের ঘোড়াটার মধ্যে উঠলাম। আমার হুজুর উঠলেন সামনে, আমি হুজুরের পেছনে ঘোড়া দৌড়াইতেছে। দেখলাম ওই ঘোড়া আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। দরজাটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা নামাজের সেজদা দিয়া রইছে। আমি আমার মারে ডাক দিলাম, মা ও মা ওঠো না, ওঠো না। মা জননী সেজদা থেকে মাথা উঠে বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে। ফুতনা কালা। আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথা, এই ফুত তো কালা ছিল না। সেজন্য নেশা না করে, মানুষ যেন তারা পছন্দ না করে, সেজন্য আমার কাছে ফইরা থাকে। আমি তারা হেকমত করে কালা বানাইয়া দিছিলাম। এ বাবা চল। হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে। বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে 3টা ডুব দাও। কয় ডুব? বিসমিল্লাহ কয়ে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে যাবে। মারহাবা কন না। বিসমিল্লাহ কয়ে কয় ডুব? অনেক মুসলমান নামাজ পড়ে, নামাজ হয় না, কারণ গোসলের ফরজ জানে না। গোসল কেমনে করণ লাগবো, কেমনে গোসল করলে পবিত্র হইবে জানে না। তা আপনারা যে ফরজ গোসল করেন, এক কথায় সহজ ভাষায় স্বামী স্ত্রী দুইজনের মেলামেশার পরে আপনার যে ফরজ ভাবে গোসলটা আদায় করা লাগে, এই গোসলটা তো আপনি সঠিক নিয়মে না করলে আপনি তো পবিত্র না। ঠিকভাবে না করলে আপনি পবিত্র না। তাহলে আপনি নামাজ পড়েন যে হইব, রোজা রাখেন হইব? তো গোসল করবেন সর্বপ্রথম এই ফরজ গোসলের নিয়মটা শিখাই দিই, এটা মনে রাখবেন। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যাতে গোসল ফরজ হয়, আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন, সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা, ডান হাত দ্বারা পানি ঢালবেন, বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন। সবাই যারা মুরব্বী বাবারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনারাও মনে রাখবেন, ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। মা বোন যারা শুনছেন, আপনারাও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার কইরা আগে আপনি উজু করবেন। গোসলের উজুটা কেমনে করে? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, আর আপনি দুপুর করে দিয়ে পুকুরের ভিতরে পড়েন না। আগে ভালোভাবে কুলি করবেন 3 বার, নাকে 3 বার পানি দিবেন, ডান দিকে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন, এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন। এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম, এবং গোসল এভাবে করলে পবিত্র হয়। সাবধান, এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে কইরা থাকেন, এখন থেকে গোসলের ফরজটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। যুবক ভাইরা যারা আছেন মনে রাখবেন, পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের মরণ দান করে। এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য, পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই, পবিত্র হনও নাই। যদি এই অবস্থায় মারা যাইতেন, ফেরেশতাও আপনার কাছে আসতো না। এজন্য এমন ভাবে থাকবেন যেন ফেরেশতা আপনার মরণের সময় কাছে আসে। সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় বাবা বিসমিল্লাহ কইয়া 3টা ডুব দাও। উনি বলেন আমি বিসমিল্লাহ বইলা 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম। এবার আল্লাহর ওলি কয় বাবা নতুন পাঞ্জাবি লাগাও। নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার গোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে। মার কাছে যায় সালাম প্রদান করলাম, কিন্তু এবার আর আমার মা ঘুম থেকে মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না। আমি আমার মারে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার মা মাথা উঠায় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আমার মা মাথা উঠায় না। এবার যখন আমার মা জননী মাথা উঠায় না, আমি আমার মার মাথাটার মধ্যে
যে ধরলাম, দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, ওগো মা, আপনি যদি কোনো কথা বলেন না। নাকে হাত দিলাম, বুকের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার মার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর, নেশা করতাক অবস্থায় মারে দেখা গেছি, চেহারা কালা ছিল, কিছুক্ষণ আগে আমি আমার মারে দেখা গেছি। আমার মাটা দি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ছেলেটা কান্দে। হুজুর ডাক দিয়া কয়, বাবা কান্দো না, কান্দো না রে, তুমি সন্তান, কান্না যখন আসবে মা বাবার জন্য দোয়া করবা। এ সন্তান, মা মরে গেছে, বাবা মরে গেছে, মা বাবার জন্য আফসোস লাগে। যখনই আফসোস হইব, হাতটা তুলে কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, এমন ভাবে কেউ যদি দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল কইরা নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর যে কইছিল 7 বছর কি শিখছ, পরীক্ষা দে। আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর কয়, মার কবরে তুই ফুতে নাম। আপনার কি মনটা চায় না আপনার ফুতে আপনার কবরে নামক? আপনার কি মনটা চায় না আপনার একটা নাতি আছে, নাতিটা কবরে নামক? আপনি দি ফোলাডারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখান, আপনি দি আপনার নাতিডারে হামটি ডামটি করে না, এটি শিখান। ফোলাটা এখনো বালা করে কোরআন পড়তে পারে না, কেমনে গো আপনার ফোলাটা আপনার কবরে নামবো? ফোলাটা দি বালা করে জানাজার নামাজের দোয়াটাই জানে না, কেমনে গো আপনার ফোলাটা কবরে নামাইব? মুসলমান কিন্তু ফোলাটা নেশা করছিল 7 বছর আল্লাহর ওলির সোহবতে থাইকা, নেশা করতাইকা আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে জোরে কর না বাবা সুবহানাল্লাহ। এবার নামাজ পড়াইছে, কামার কবরে নামছে, মার কাফন দাফন করছে, মার কবরে মাটি দিয়া। ওই ফোলা কই, হুজুর আমার তো মা নাই, আমার মা তো কবরে, আমার এবার ফালবো ডাকে। চেহারা আগে যেমন ছিল এখনো তো এমন হয়েছে, কিন্তু হুজুর আমি আল্লাহর এত ডরান ডরাই, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম ফাড়তাম না, আর কোনোদিন আমি নেশার কাছে যাইতাম না। ও হুজুর গো, আমার মা যেহেতু নাই, এবার আপনি আমার মায়ের মা বাপের মতো মানুষ করেন। ছেলেকে আমি আল্লাহর ওলির কাছে চইলা গেলাম, হুজুর আমারে মানুষ করার জন্য হুজুরের কাছে রাইখা দিলেন। কিন্তু একদিন আমি কান্না করতে করতে কইলাম, হুজুর আমি তো কোরআন হাদিস পড়তে পড়তে দেখছি আল্লাহর ওলিরা অনেক কিছু পারে, আল্লাহর ওলিরা অনেক কিছু দেখাইতে পারে, পারেনি? আল্লাহর ওলিরা তো কারামতের মাধ্যমে অনেক কিছু পারে। হুজুর আমার মাটা যে মইরা গেছে, মাটা কবরে কেমন আছে হুজুর আমার একটু এটা দেখাইয়া দেন। মাটা যে মইরা গেছে দেখাইয়া দেন। হুজুর কয়, বাবা এত বড় দরজা আমি লাভ করছি না। আব্বা তবে আমি তোর একটা শিক্ষা দেই। ও বাবা রে, তুই যদি মাটারে দেখতিস, রাত্রবেলা নামাজের মুসল্লাটা বিছিয়ে নিরলে নিরলে নামাজ ফিরা ফিরা কান্দিস, দেখবি আমার আল্লাহ তাআলা তোর মারে দেখা দিছে। ওই ফুলা কয়, হুজুরের কথা শুই না, আমি নামাজ পড়ছি, নামাজ পড়া সাজদায় যাইয়া আমি কান্দি রে কান্দি রে কান্দি, কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে রইছি। আমি দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পইরা জান্নাতের ভিতরে সুন্দর একটা বাগিচার মধ্যে ঘুরতাছে। আমি জিগাইলাম, কে, কি গো আপনার পরিচয় গো? উনি আমারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমারে চিনো না, আমি তোমার মা, জান্নাতের ভিতরে ঘুরতাছি। ফোলা ডাক দিয়া কয়, মা আল্লাহ যে আপনার জান্নাত দিল গো মা, এত আরামের জান্নাত কেমনে পাইলেন গো মা? মা ডাক দিয়া কয়, তোমার মতো একটা সন্তান থাকতে আমি মা তো দুজকে যাইতে পারি না। মা গো আমার জীবনে তো পাপ আর পাপ, আমার জীবনে তো গুনার গুনাহ, আমার জীবনে তো নেশার নেশা, আপনি মা কেমনে আমি ফুতের লেগে মাপ পাইছেন? মা ডাক দিয়া কয়, পুত্রে যেই দিন তুই আমার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিস, ওই মুসল্লা কিনুন না ক্রেতা ব্যক্তিটা আমার বাড়িতে আইছিল, ওই ক্রেতা হইল তোমার মসজিদের হুজুর, যার কাছে তুমি আজকে 7 বছর পড়ালেখা করতেছ। ওই হুজুর তোমারে 7 বছর বালা বানাইছে। আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের 7 বছরের ইবাদতের কারণে আমি মার কবরের আযাব মাফ কইরা দিছে। ও নুরালাপুরের মানুষ রে, আজকে যেহেতু নুরালাপুর এলাকার মধ্যে মুসলিম মেয়ে এত সুন্দর জান্নাত
জান্নাতের বাগান সাজাইছে। পীরের তরিকত মুনাজিরে আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল। আল্লাহ চাইলে আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে। আল্লাহ যেন আল্লাহর ওলির উসিলায় আমরার বংশের কবরের আযাব মাফ করে, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম রে বলি বাগো সাইদ বাবা কে মনে গে মারহাবা। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ, মনে চাইলে তোমার দিকে চোটে আমার প্রাণ। মারহাবা আল্লাহ আল্লাহ পেশোয়ার নামটা লইয়া আমার অন্তর পইরা হইছে হিসাই। আমারে বলি বাগো পেশোয়ারি কে মনে গে মারহাবা। আল্লাহ 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 তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাগাই। তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই। মারহাবা আল্লাহ মাহিয়া যদি লাগে গো পেশোয়ারি নাও না ডাইকা মা রে গে মায়া যদি লাগে সাইদ বাবা নাও না আমায় তোমার কাছে আমারে বলি বাগো পেশোয়ারি কে মনে গে মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা। মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা। পেশোয়ারি বিনে খোদা তো পাবি না। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি স্মরণ কর, নিজের ঈমান ওজন কর। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে বই থাকে না আগে পিছে থাকে না, তার গুণা বেশমার আছে প্রমাণ তাগার। পেশোয়ারি বাবা কল বের ডাক তাগার, আমার আবু সাইদ বাবা কল বের ডাক তাগার আছে প্রমাণ তাগার। পেশোয়ারি আমার কল বের ডাক তাগার। মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে উঠল আজব ফুল। সেই ফলে আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি গো তোর। মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটল আজব ফুল। মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা প্রেম বাগানে ফুটল আজব ফুল। মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল, তারা আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল। সেই ফলে
আমার হুজুর কেবলা পেশোয়ারি হুজুর মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কাহলায়া মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কাহলা আমি জানি গো খাজা বাবার নাম বেহেতে কত জাহলা আমি জানি গো পেশোয়ারির নামে আছে কত জাহলা মারহাবা আল্লাহ আল্লাহ মান কহলো মান সব হারাইলা গাইতা নামের মালা পেশোয়ারি গাইতা নামের মালা মারহাবা উপর উপর দেখে দেখে বালা তারার ভিতরে পইরা কাহলা উপর উপর দেখে দেখে বালা পেশোয়ারি উপর উপর দেখে দেখে বালা তারার ভিতর পইরা কাহলা আমি জানি গো পেশোয়ারির নামে আছে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কহলো মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মারহাবা মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে বাহলা আমি মুর্শিদ নামটা জপতে জপতে অন্তর হইছে বাহলা আমি জানি গো পেশোয়ারির নামে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জোরে সোরে পড়েন না আলহামদুলিল্লাহ নুরালাপুরের মানুষ ও কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম বাৎসরিক ইসলামী সুন্নি সম্মেলনে মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণে এত সুন্দর জান্নাতের বাগানে যারা আসলেন আপনারা বলেন আল্লাহ তাআলার জিকির করার কারণে আমরার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করতে পারে কি পারে না আল্লাহর জিকির শুধু করি নাই রে এই জিকিরের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলার ওলিদের শান গাইছি পেশোয়ারি হুজুর কেবলা শান গাইছি বাগদাদি হুজুর কেবলা শান গাইছি মুর্শিদের শান গাইছি বলে হুজুর আল্লাহর জিকিরের মাঝখান দিয়া আবার মুর্শিদের জিকির আসে কই থেকে এবার আপনারা বলেন যদি আল্লাহর জিকিরের মাঝখান দিয়া মুর্শিদের জিকির আসে এটা তো আপনি মানবেন না যদি কোরআন হাদিসের দলিল না থাকে এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা যদি তোমরা নবীদের নামের জিকির করো রে তোমাদের আমলনামার মধ্যে ইবাদত হইব ওয়া যিকরুস সালিহিনা কাফারা যদি আল্লাহর ওলিদের নামের জিকির করো আগে যে তোমরা গুনাহ করছো তোমরার গুনাহগুলার কাফারা আদায় হইয়া যাইব ওরে মুর্শিদের দরবার বকতের কাবাগর মুর্শিদের দরবার বকতের কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায় মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়া হইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায় ওরে দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি দেখে বা পাইলে পাইবা তুমি মাওলার লাগ বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় এবার বলেন আল্লাহর জিকির করলে গুনাহ মাফ করে কি নবীরার জিকির করলে আমল লিখা দেয় কি আবার ওলিরা জিকির করলে গুনাহ মাফ করে কি
এটা আমরার কথা না, নবীর হাদিসের কথা। মারহাবা কোন মিয়া? শর্টকাট। আল্লাহ তাআলার জিকির করলে খুশি হয় কে? কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলো হুজুর আমরা আয়াতের মানি বুঝি, কি বুঝেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহ তোমারে স্মরণ করে। বান্দা যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ বান্দারে স্মরণ করে। দূরে দূরে বুঝি নাকি? আমরা তো জিকির করলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, করছি না? বান্দা 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 এমনি করে। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যেই জালালউদ্দিন সুয়ুতী আমার নবীরে ওনার জীবনের স্বপ্নে দেখছে ৭৫ বার। কয়বার? কথা কন্যা কয়বার? জালালউদ্দিন সুয়ুতী একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, তোমরা তো আমার আল্লাহরে স্মরণ করো। আল্লাহ বইলা, আমার আল্লাহ তোমারে বান্দা বইলা স্মরণ করে না। মাবুদ তুমি আমরা বান্দারে কেমনে স্মরণ করো তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমার কোন বান্দা যদি বিপদের ভিতরে ফইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার কইরা বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরে আমার এই নুরালাপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, এগো মা, শামীম দাদার বয়ানের আওয়াজটা কানে যায়নি গো মা। এরে আমার নুরালাপুর এলাকার ভাই বাবারা রে, যুবক ভাইয়েরা রে, আমার মুরব্বী বাবারে রে, মনে রাখবা অভাবে ফইরা গেছো। আমার আল্লাহ কয়, বান্দা অভাবের ভিতরে ফইরা যখন তুমি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার অভাব অনটন দূর কইরা তখন তুমি বান্দারে স্মরণ করি। বান্দারে ও বান্দারে, মনে রাখো, শুনে রাখো, জানিয়া রাখো, বান্দা যখন তুমি অসুস্থ হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তুমি বান্দার অসুস্থতা দূর কইরা তুমি বান্দারে সেবা দান কইরা বালা কইরা দিয়া স্মরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নুরালাপুরের আব্বার অসুখ হয়ে গেছে। আব্বা অসুখ হওয়ার পরে জ্বরের কারণে কুয়াইতাছে, আল্লাহ গো কইয়া ডাহে, মা মা কইয়া দি ডাহে না। একটা জায়গা দুষ্টে খাইছে, অভ্যাসের কারণে মাগবো কইয়া ডাকে, কিন্তু পরে ঠিকই কই আল্লাহ বাঁচাও, আল্লাহ ব্যথা পেয়ে গেছে আল্লাহ। এই কথা কয় না কেন? আল্লাহ কয়, বান্দা এমন জায়গার ভিতরে পয়রা যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমারে উদ্ধার করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিবা। মুসলিম মিয়া ক্ষেতের ভিতরে আয়োজন করছে, লাগে ঠান্ডাটা বেশি লাগে। আমি তো উপরে স্টেজে বইছি, আমার মনে হয় আপনারা এনে যে কত কষ্ট করে বইছেন, আমার মনে হয় মাহফিল যদি না হইতো আপনারা 1000 টাকা দিল এনে বইতেন না। এই কথা কেন কেন? ভাইরা বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ স্মরণ করে বান্দারে উদ্ধার কইরা, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? এমন স্মরণ করছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগে দুনিয়াতে আরেকটা নবী আইছিল, যেই নবীর নাম হইল ঈসা নবী। কি নবী? ঈসা নবী। ঈসা নবীর এখনো জন্ম হয় নাই। ঘরে আমার এক ছেলে কয়, হুজুর মা মরিয়মের ওয়াজ কইরেন, মা বোনেরা শিখবো। মা বোনেরা মা মরিয়মের ওয়াজটা শুনে অনেক কিছু বুঝবো। সবার জন্য আমি আমার ওয়াজটা ওই দিকে নিয়ে যাই, যেহেতু আজকের মাহফিলটা একজন প্রখ্যাত আল্লাহর ওলি স্মরণের মাহফিল, ঠিক নি? দেখবেন এই ওয়াজের ভিতরে আল্লাহর ওলি শানটা কেমনে আইয়ে। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আইছে না। মা মরিয়মের ছেলের নাম ঈসা নবী। মারহাবা।
হযরতে মরিয়ম এখনো দুনিয়াতে আইছে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি, ওনার নাম হলো হযরতে হান্না। নাম কি? হযরত হান্না। আর হযরতে ঈসা নবীর নানার নাম হলো হযরতে ইমরান। মারহাবা কন্যা। হযরতে ইমরানের কাজ ছিল উনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, ওই যে ইসরায়েল যে জায়গায় জুলুম করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা মারে না, এই মসজিদরা, মসজিদে আকসা, কোরআনের ভাষায় এটারে কয় বাইতুল মুকাদ্দাস। ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, বড় ইমাম সাহেব। এক মসজিদের ভিতরে কত ইমাম থাকে না? খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থাকে না? ঈসা নবীর নানা ছিল ওই মসজিদের বড় ইমাম সাহেব।